এই আজকে খেতে দেরি হয়ে গেল। আজকে খুব একটা বেশি কিছু রান্না করিনি। এই যে মুগের ডাল করেছি মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, আর এদিকে একটা কচুর তরকারি, আর হচ্ছে ডিমের অমলেট। মাছ বাজারে আজকে পাইনি। আমাদের ডবল ডিমের অমলেট, বা মা সিঙ্গেল ডিম, কারণ মা ডবল ডিম খায় না, এই কারণে মায়ের সিঙ্গেল ডিম। ও তোমারটা অমলেটটাকে এখানে নিয়ে নাও, ওখানে অসুবিধা হলে খুলে দিই। এই নাও। এই বাবার খিদে পেয়ে গেছে, কারণ আমরা গেছিলাম ডাক্তারের কাছে। দাদার 3 দিন ধরে দাঁতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছে, খুবই, তার জন্য দাঁত তুলতে। আর এই আমার ডিমের অমলেটটা ছিঁড়ে ভিড়ে গেল। তো আজকে না থাক, দুটোতেই সমান। না না থাক। তো এই দাদা তো কিছু খেতে পারবে না এখন। আইসক্রিম আনলাম, আসার পথে 1 ঘন্টা পর আইসক্রিম খাবে, ওষুধ খাবে, তারপর আইসক্রিম খাবে। তো আজকে খুবই বাজে অবস্থা। ওই যে দাঁত তুলে অবস্থা খারাপ। এদিকে তাকাও, দাঁত তুলেছে, দেখাচ্ছি মুখটা কীভাবে ফুলে আছে। এখনই তুলে আসলো। আর এই প্রেসক্রিপশান দেখছে বসে বসে, কারণ ওষুধ খাওয়াতে হবে। তো ওই কারণে তারপরে দাদাকে নরম কিছু খেতে দেবো। আগে আইসক্রিম খাবে, তারপরে তো খুবই সিম্পল। তবে আমার এই সিম্পল খাওয়ারই আজকে খুব খিদে পেয়ে গেছিলো। ওখানে ডাক্তারের ওখানে বসে বসে খুব খিদে পেয়েছে। মনে হচ্ছে কখন গিয়ে একটু ডাল আর ডিম ভাজাটা খাবো। ডিম ভাজা অনেক দিন পর আমি ডাল দিয়ে খাবো, ডাল ভাত ডিম ভাজা খাবো। ওই আরেকদিন খেলাম না। এবার গুবলু শুরু হয়ে গেল, খাওয়া হয়ে গেছে, এবার গুবলুর বদমাইশি শুরু। তো যাই হোক, আজকে আর বিশেষ কিছু করা যাচ্ছে না। তাও কচুর তরকারিটা মা করেছে, আমি কচু খাই না, তাও খেয়ে নিলাম। ভালো হয়েছে, কচুর তরকারিটা ভালো হয়েছে। তো এরকম সিম্পল খাওয়ার মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে। কি আজকে তো আমি ডাল দিয়ে কখন অমলেট দিয়ে খাবো, ওটা ঘন করে মুগের ডাল বানিয়েছি। এই যে খুব ঘন না, এই বেশ জুত করে বানিয়েছি ডালটা আজকে। অনেকদিন এরকম খাওয়া হয়নি। মাঝে একদিন রাত্রে খেয়েছিলাম সিদ্ধ ডাল আর ডিমের অমলেট। খেয়ে আবার দাদা খাওয়ার ব্যবস্থা করতে হবে। নরম জিনিস, ঠান্ডা জিনিস, গরম করে ঠান্ডা করে। ব্যাপারটা হচ্ছে চলো খেয়ে নি। এই যে ডিম, হা ডিমের অমলেট আর ডাল, মুগের ডাল, কি অসাধারণ টেস্ট হয়েছে। ভালো লাগছে খেতে। আর ডিমের অমলেটে ঢেলে লঙ্কা দিয়েছি, কারণ ডালে একটু লঙ্কা দিইনি। এবং মুখে পড়ছে, আহা ঝাল লাগছে, দারুণ। আরেকজন লঙ্কা দিতে বলেছে, বলে লঙ্কাগুলোকে বাচ্চা বসে বললো লঙ্কা দিতে, দিয়ে এখন লঙ্কা বাচ্চা। চলো খেয়ে গুবলু খাবে, গুবলু
লঙ্কা মুখে পড়ছে, কি ঝাল লাগছে। মানে ওখান থেকে এসেই হাত পা ধুয়েই খেতে বসে পড়েছি, কারণ প্রচণ্ড খিদে ছিল, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। চলো খেয়ে নি শান্তিতে। আমি লঙ্কাগুলো খেয়ে নিচ্ছি। আর লঙ্কার একটা ঝাল ভালোই লাগে, ডালে বিন্দু মাত্র ঝাল নেই না। চলো খেয়ে নিয়ে, একদম পরিষ্কার টেবিল আজকে। দাদা কি খাবে জানি না, গলা ভাত করে দেবো নয়তো। এখন 1-1.5 ঘন্টা খেতে না করে না, ওষুধ খাবে, আইসক্রিম খাবে, তারপর ওষুধ খাওয়ার পর আইসক্রিম খাবে। চলো, একটা দাঁত ওঠানো তো 5,000 টাকার ধাক্কা, সুতরাং যার বেশি দাঁত আছে তার ধাক্কাটাও বেশি। মানে দাঁত তুলতে ধাক্কা, দাঁত ওঠাতে ধাক্কা। আজকাল আবার নতুন ট্রেন্ড হয়েছে, বাচ্চাদের দাঁত না বেরোলে আবার মাড়ি চিরে দাঁত বার করে ডাক্তাররা। মারাও এত অধৈর্য হয়ে পড়ে। না মাড়ি কাটেনি, কি হয় ওই মাড়িটা যখন ফেটে দাঁতটা ওঠে বাচ্চাদের, তখন খুব ব্যথা হয় ওদের, খুব কান্নাকাটি করে। আমরা ইউকে দাসের ওষুধ খাইয়েছিলাম দুজনকে। এবার ওই কান্নাকাটি দরকার নেই, চল ডাক্তারের কাছে চল, ওষুধ খাওয়া। ডাক্তার দেখলো, ওষুধ দিল, ট্যাং ট্যাক করে মাড়িটা একটুখানি চিড়ে দিল, টাকা নিয়ে নিল। টুকুনে 2.5 মাসে পর্যন্ত দাঁতে ওঠেনি, তারপরে হোমিওপ্যাথিক ওষুধ খাই দাঁত উঠেছে। খাওয়া প্রায় শেষের দিকে, বাবার তো শেষ, এখন অমলেটটাকে খাচ্ছে বসে। কি আরাম আজকে, পেটটা খুব শান্তি পাবে। লঙ্কা খেয়েছ? বাহ, ডিমের অমলেট দিয়ে ভাতকে ডলছে, মানে কভার করছে। চলো, এক হাতে করা ভিডিও আর এক হাতে